আজকের ক্লাসে আমরা লুপ সম্পর্কে জানবো। লুপের মধ্যে আমাদের 3 ধরনের লুপ আছে, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এই সম্পর্কেও দেখবো, প্লাস হচ্ছে অনেকগুলো প্রবলেম সলভ করব, প্রোগ্রাম করব। তো প্রথমে আমরা দেখি আসলে লুপ কি। ঠিক আছে, হোয়াট ইজ লুপ? হোয়াট ইজ এ লুপ? A loop is a programming structure that executes a block of code repeatedly until a specific condition becomes false. অর্থাৎ আমাদের যে একটা কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত কোনো একটা কাজ বারবার চলতে থাকবে রিপিটেডলি, ঠিক আছে, এক্সিকিউট হবে। এইটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং স্ট্রাকচার, যেটাকে আমরা বলি লুপ। ঠিক আছে, রিপিটেডলি কোনো কাজ যদি হয়, বারবার যদি কোনো কাজ হয়, কিন্তু কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না সেটা মিথ্যা হচ্ছে। অর্থাৎ সত্য যতক্ষণ হবে ততক্ষণ সেটা এক্সিকিউট হবে, যদি মিথ্যা হয় তখন সেখানে থেমে যাবে। এটাই হচ্ছে মূলত লুপের কাজ। এখন এই যে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পারি, এখানে প্রিন্ট ইন নাম্বারস ফ্রম 1 to 100, অর্থাৎ আমি যদি 1 থেকে 100 বা 1 থেকে 500 এগুলো প্রিন্ট করতে চাই, তো আমি কি প্রত্যেকবার হচ্ছে প্রোগ্রামে লিখবো যে প্রিন্ট নাম্বার 1 2 3 এভাবে কি লিখবো? এটা যদি আমি একটা লাইনের মাধ্যমে, যদি কোনো একটা হচ্ছে লুপের মাধ্যমে যদি সহজে করে ফেলতে পারি, জাস্ট কয়েকটা লাইন কোড লিখে, তাহলে সেটা আমাদের জন্য ইজি হয়। এই কারণেই মূলত আমাদের লুপের ব্যবহার করা হয়। যেমন আমি কোনো একটা হচ্ছে কাউকে উইশ করতে যাচ্ছি হ্যাপি বার্থডে লিখে, তো এটা আমি হচ্ছে তাকে 100 বার লিখে উইশ করতে যাচ্ছি, তো আমি ওই লাইনটা কেন 100 বার লিখবো? সেটা যদি আমি একটা কোড, একটা লাইন লিখে যদি এক্সিকিউট করতে পারি 100 বার, যদি সেটা অটোমেটিক চলে আসে, তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হয়। এটার কাজে মূলত করে লুপ। ঠিক আছে, এখন আমরা দেখি আসলে লুপ কত ধরনের এবং কি কি টাইপস অফ লুপস ইন সি। এর মধ্যে হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ফর লুপ, একটা হোয়াইল, একটা ডু হোয়াইল লুপ। এই 3 ধরনের লুপ আমরা শিখবো, প্লাস হচ্ছে এগুলা তো প্রোগ্রাম আমরা করব, অনেকগুলো প্রবলেম সলভ করে দিব। তো আপনারা দেখেন, প্রথমে আমরা দেখি হচ্ছে ফর লুপ কি। ফর লুপ হচ্ছে মূলত এমন একটা লুপ যেখানে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকবে, কন্ডিশন থাকবে। এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট, এই তিনটা জিনিস যদি একই লাইনে লেখা হয়, সেটা হচ্ছে মূলত ফর লুপ। এখন সেটা কিভাবে হবে? আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা আগে থেকে জানি যে লুপ কতবার চলবে, ঠিক আছে, লুপ কতবার চলবে আগে থেকে যদি আমাদের জানা থাকে, তখনই মূলত আমরা ফর লুপ ব্যবহার করে থাকি। তো এখানে হচ্ছে আমি ডেফিনেশন দিয়েছি একটু, যে দি ফর লুপ ইজ মেইনলি ইউজড হোয়েন উই নো ইন অ্যাডভান্স হাউ মেনি টাইমস দ্য লুপ শুড এক্সিকিউট। ঠিক আছে, ঠিক কতবার চলবে সেটা যদি আমরা আগে থেকেই জেনে থাকি, ঠিক আছে, অগ্রিম যদি আমরা জানি, তাহলে তখন আমরা কি ইউজ করে থাকি? ফর লুপ ইউজ করে থাকি। এটা সিনট্যাক্স কি, যেটা আমি বলেছিলাম কি, ইনিশিয়ালাইজেশন থাকবে, কন্ডিশন থাকবে, আপডেট থাকবে। তো ইনিশিয়ালাইজেশন, এই যে শুরু কত থেকে হবে সেটা, তারপরে একটা কন্ডিশন দেওয়া থাকবে। এরপরে এই যে শুরু যেটা, সেটা ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে। যেমন আমি যদি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তখন আমাদের হচ্ছে এই যে 1 এর পরে আমার 1 এর সাথে 1 যোগ করলে তো 2 পাচ্ছি, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3 পাচ্ছি। তার মানে কি, ইনক্রিমেন্ট হচ্ছে না, বাড়তেছে না প্রত্যেকটা। আর যদি আমি আবার 10 থেকে 1 লিখতে চাই, তখন আমার কি 10 9 8 7 এভাবে লিখতে হবে, তখন আমার কি হবে? ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ কমতেছে তখন। তো আমার প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, দেন একটা কন্ডিশন, এরপর আপডেট, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে নাকি ডিক্রিমেন্ট, কোনটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট? ইনিশিয়ালাইজেশনটা। এইরকম যদি থাকে, এই তিনটা জিনিস যদি থাকে, তখন সেটা হচ্ছে কি ফর লুপ। অর্থাৎ ফর লুপে তিনটা জিনিস মাস্ট থাকতেই হবে। তারপর আমরা এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা প্রিন্ট করতে যাচ্ছি সেটাই আমরা লিখবো। তো আমি একটা এক্সাম্পল করে দেখাই, কোড ব্লকে গিয়ে একটা এক্সাম্পল করে দেখাই। আমরা কোড ব্লকসে যাব, তারপর হচ্ছে ফাইল থেকে আমরা কি করব? নিউ এমটি ফাইল একটা নিয়ে নিব, নেওয়ার পরে সেভ করে নেব। আমাদের প্রথম কাজ হচ্ছে সেভ করা। তো আমি দিচ্ছি লুপস, সেভ করে নিয়েছি। এবার আমরা কি করব? আমি চাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত, আমি 1 থেকে 10 পর্যন্ত করে দেখাচ্ছি, যে আমি সিরিয়ালে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমাদের কিভাবে করতে হবে? তো সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু জানি প্রথমে কি কি লিখতে হবে, এগুলো হচ্ছে আর বলার দরকার নেই, যেহেতু প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি বলেছি। তো স্ট্রাকচার অনুযায়ী আমাদের শুরুর কাজটা কি? হ্যাশ দিয়ে ইনক্লুড, তারপর কি হবে? stdio.h, এগুলো লেখা থাকবে মাস্ট, ইন্ট মেন। এরপরে আমাদের কি করতে হবে? এইবার আমরা প্রথমে কি ধরে নিব? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, ইন্টিজার আই। ঠিক আছে, ইন্টিজার আই। তারপর হচ্ছে এবার লুপটা চালাবো। কি করতেছি আমরা? ফর লুপ যেহেতু শিখতেছি, আমি ফর লুপ। তো ফর লুপের ইনিশিয়ালাইজেশন আই, যেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আই ইকুয়াল টু কত হবে?
আমি i equal to 1 দিচ্ছি, যেটা চাইলে আমরা শুরুতে দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার এখানে ইনিশিয়ালাইজেশন একটা থাকবে সেহেতু আমি এটা লিখে নেই। যদি ইউজারই ইনপুট নিত তখন লিখতাম, সেটাও দেখাবো। বাট আগে দেখি ইনিশিয়ালাইজেশন আমি দিচ্ছি যে 1 থেকে শুরু, যেহেতু আমি 1 থেকে 10 প্রিন্ট করবো, তাহলে আমার শুরুটা কত হবে, ইনিশিয়ালাইজেশনটা কত হবে, 1 হবে। তারপর আমি এখানে সেমিকোলন দিব, সেমিকোলন দেওয়ার পর এবার আমাদের কাছে হচ্ছে কন্ডিশন লেখা। এখন আমি কত পর্যন্ত যাচ্ছি, i লেস দেন অর ইকুয়াল কত হবে, 10 হবে। আমি 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ 1 এর চেয়ে বড় i, যেহেতু ইনিশিয়ালাইজেশন কত দিয়েছি এখানে, ইনিশিয়ালাইজেশন এই জায়গায় কত দিয়েছি, 1। তো এটা থেকে আমি কত যাচ্ছি, 10 পর্যন্ত যাচ্ছি, 1 থেকে বড়। এরপর কত, এই যে 1 থেকে শুরু হবে, শুরু হয়ে কত পর্যন্ত হবে, 10 এর ছোট বা 10 এর সমান, যেহেতু ইকুয়াল দিয়েছি তার মানে 10 এর সমান পর্যন্ত আমি প্রিন্ট করতে যাচ্ছি। তারপর কি দেবো, একটু সেমিকোলন দেব। দেওয়ার পরে এখন আমি যেহেতু 1 2 3 4 এগুলো কি হচ্ছে বলেছিলাম, ইনক্রিমেন্ট হচ্ছে, বাড়তেছে, তাই না, একের পরে 2 যেহেতু এগুলো বাড়তেছে, তাহলে এখানে আমার কি হবে, ইনক্রিমেন্ট i প্লাস প্লাস। তারপরে কি হবে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, লুপের মধ্যে কিন্তু আমাদের সেমিকোলন আমরা ব্যবহার করব না, সুতরাং এখানে সেমিকোলন দেওয়া যাবে না। এরপর আমরা কি করব, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে কি করতে হবে, আমাদের কোডটা লিখতে হবে যেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে প্রিন্ট এফ দিয়ে কি করতে হবে, আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে যেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, সেটা অবশ্যই আমি ইন্টিজার টাইপে প্রিন্ট করতে যাচ্ছি, আর প্রত্যেকটা নিচে নিচে লিখতে যাচ্ছি, অর্থাৎ 1 এর পরে নিচে 2 3, মানে প্রত্যেকটা নতুন লাইনে লিখবো। তাহলে আমার নিউ লাইনের জন্য কি দিতে হবে, দিয়েছি নিউ লাইন। এরপর কি করতে হবে, ডাবল কোটেশনের বাইরে আবার কমা, আমি কি প্রিন্ট করব, অবশ্যই i প্রিন্ট করব, বাইরে কি করব, সেমিকোলনটা দেব। এরপরে এখানে জাস্ট রিটার্ন 0 ওটা দিয়ে দিব, রিটার্ন 0 যেটা কোড ছিল, চাইলে শুরুতে লেখা যেত ওটা। এবার আমরা কোডটা রান করে দেখি, বিএল10 রান দিচ্ছি আমি, রান করে দেখি কত আসে। আমার একটু কত আসছে, 1 থেকে এই যে 10, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু খুব সহজে চলে আসছে, এই যে। তো এখন আমি যদি এখানে 20 পর্যন্ত চাই, তাহলে আমি এখানে জাস্ট এই সংখ্যাটা পাল্টে দেব 20। তাহলে এবার আবার দেখি, এই যে 1 থেকে 20 কত সুন্দর করে সব সংখ্যা চলে আসছে, তাই না, প্রিন্ট করা। জাস্ট একটা লাইন লিখে, যেটা হচ্ছে এই যে এই লোভটা লেখার মাধ্যমে আমাদের বারবার লিখতে হয়নি। জাস্ট এখানে দেখেন এইগুলো কিন্তু মেন হচ্ছে স্ট্রাকচার ছিল এতটুকু পর্যন্ত, জাস্ট এই একটা লাইন মেন, আর প্রিন্ট এগুলো তো আমরা দেখেছি আগে। তো একটা লাইনের জন্য কত সুন্দর করে আমি 1 থেকে 20 না, এখন যে যত চাই তত কিন্তু প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এরপরে এবার আমরা দেখব আমাদের হচ্ছে হোয়াইল লুপের কাজ। ফর লুপ তো আমরা দেখেছি, এবার হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কি, হোয়াইল লুপ মূলত হচ্ছে এমন একটা লুপ যেখানে প্রথমে কন্ডিশন পরীক্ষা করবে, ঠিক আছে, কন্ডিশন যদি সত্য হয় তখন তাহলে হচ্ছে কোডের ভিতরে এই যে কোড যা থাকবে তাই কি করবে, এক্সিকিউট করবে। আর কতবার লুপ চলবে সেটা যদি আমরা জেনে আগে থেকে যদি আমাদের জানা না থাকে তখন কি আমরা হোয়াইল লুপটা চালাবো, যদি জানা থাকে তখন তো ফর লুপ চালাবো। বাট যদি জানা না থাকে, আর এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে হোয়াইল লুপের মধ্যে আগে আমাদের কন্ডিশন চেক করে, কন্ডিশন যদি ট্রু হয় তারপরে আমাদের কি করবে, ভিতরের কোডটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। সিনট্যাক্সটা দেখেন, হোয়াইল এর পরে জাস্ট আমরা সরাসরি কন্ডিশন লিখবো। এখানে ফর এর মধ্যে আমাদের কি কি ছিল, ফর এর মধ্যে ছিল ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এসব ছিল, বাট এখানে এসব দরকার নেই। আচ্ছা, হোয়াইল এর মধ্যে আমরা কি করব, জাস্ট হচ্ছে সরাসরি কন্ডিশন তারপর প্রিন্ট করব। তো আমি এরকম একটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই, আমি কোড ব্লকসে যাব, যাওয়ার পরে যেহেতু আমি হোয়াইল এর এখন এক্সাম্পল দেখাবো, তো হোয়াইল এর মধ্যে আমি 1 থেকে 10 প্রিন্ট করে দেখাই, যে হোয়াইল লুপ ব্যবহার করে, ঠিক আছে, হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত করব সেটা দেখাই। তো এখানে এই জিনিসটা আমি ফর লুপ যেটা আছে সেটা ইন্টিজার i, আমার ইনিশিয়ালাইজেশনটা কিন্তু আমরা ফর লুপের মধ্যে কিন্তু ভিতরে লিখেছি, ঠিক আছে, কোথা থেকে শুরু হবে, কিন্তু হোয়াইল এর মধ্যে আপনি চাইলে সেটা ইউজারেও নিতে পারে, অথবা আপনি সরাসরি শুরুতে দিয়ে দিতে পারেন যে ইনিশিয়ালাইজেশনটা কত হবে সেটা দিয়ে দিবেন, কারণ আমার লুপের মধ্যে তো জাস্ট কন্ডিশনই থাকবে। তো আমি দিচ্ছি যে এখানে 1 থেকে শুরু করব, 1 থেকে আমি 20 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তো 1 দিয়ে দিয়েছি। তারপর আমার কি করতে হবে, এবার হোয়াইল লুপে লিখবো, এবার কন্ডিশন দিচ্ছি, অর্থাৎ আমি কত পর্যন্ত চালাবো, লেস দেন অর ইকুয়াল টু কত দিব, আমি 20 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, তো দিয়েছি এতটুকু। এবার আমার এখানে কি হবে, এই যে এখানে এই জিনিসটা সম্পূর্ণ ঠিক থাকবে, কারণ আমি তো i প্রিন্ট করব, তারপর হচ্ছে ইন্টিজার টাইপের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার % দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা নতুন লাইনে প্রিন্ট করবে, এই জন্য আমার এখানে
নিউ লাইন দিয়েছে, তারপর কি করতে হবে, রিটার্ন 0 গুলো তো সব ঠিকঠাক। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমার তো এখানে প্রথমে কন্ডিশন চেক করে প্রিন্ট করতেছে, তারপরে তো আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট না হয় সেটা তো হবে না, তো ওই জিনিসটা আমাদের দিতে হবে। তো সেটা চাইলে আমি প্রিন্টের ভিতরে এই যে এই জায়গায় দিয়ে দিতে পারি, এখানে কত হবে i প্লাস প্লাস, যেহেতু আমি 1 থেকে 20, তার মানে কি হবে, এটা ইনক্রিমেন্টই হবে। তারপর কি দিব, সেমিকোলন দিব। এবার আমরা রান করি, এই যে 1 থেকে 20 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে, জাস্ট এখানে কন্ডিশন, তারপরে কি করতে হবে, প্রিন্ট লিখে এরপর আমাদের যে ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট এটা দিতে হবে, এটা কিন্তু পরে। হোয়াইল লুপের কাজ হচ্ছে এটাই। এবার আমরা দেখবো ডু হোয়াইলের, ঠিক আছে। এবার ডু হোয়াইলেরটা দেখবো। ডু হোয়াইলের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লুপের ভিতরে পুট অন্তত একবার অবশ্যই এক্সিকিউট হবে। লুপের ভিতরে কি হবে, পুট অন্তত একবার অবশ্যই এক্সিকিউট হবে, কারণ এখানে কন্ডিশন কিন্তু পরে চেক করে, ঠিক আছে। কন্ডিশন যদি পরে চেক করে, কন্ডিশন প্রথমে যাই থাকুক ওটা কন্ডিশন চেক করবে না, আগে সে প্রিন্ট করে ফেলবে, ডু দিয়ে যে পুট যেটা আছে সেটা প্রিন্ট করবে, তারপরে সে কন্ডিশন চেক করবে, ঠিক আছে, বুঝতে পারছি। কারণ এই যে ডু হোয়াইল কিন্তু একসাথে না, ডু দিয়ে আমরা কোডটা লিখবো, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন, হোয়াইলের কাজ তো আমরা জানি হোয়াইল দিয়ে সাথে কন্ডিশনই হয়, তো এটা হচ্ছে সিনট্যাক্স। এবার আমরা কোড করে দেখি একটা ডু হোয়াইল দিয়ে, ঠিক আছে। ডু হোয়াইল দিয়ে যখন কোড করব তখন তো ইজিলি বুঝতে পারবেন। তো আমি সেম ভাবে দেখাই, 1 থেকে 20 পর্যন্ত আমি ফর লুপে করে দেখেছি, হোয়াইল লুপ দিয়ে করে দেখেছি, এবার ডু হোয়াইল দিয়ে করে দেখাই, ঠিক আছে। ডু হোয়াইল দিয়ে যদি আমি করে দেখাতে চাই, তাহলে আমার এখানে এই যে এই অংশটুকু, এটাতে আমার প্রথমে কি দিতে হবে, ডু দিতে হবে, জাস্ট ডু দিয়ে আমার কিন্তু কোনো কন্ডিশন কিছু হবে না, জাস্ট ডু দিয়েছি। আর এরপরে প্রিন্ট এফ, আমি কি প্রিন্ট করতে চাচ্ছি, আইটা প্রিন্ট করবো, আর প্রত্যেকটা কত 1 থেকে 20 পর্যন্ত যেহেতু প্রিন্ট করবো, আমার কি করতে হবে, i প্লাস প্লাস, এটা দিয়েছি। এইবার আমাদের হোয়াইলটা করতে হবে। হোয়াইলটা কেন করতে হবে, এবার আমরা যে কত পর্যন্ত যাবো ওই কন্ডিশন তো দিয়ে দিতে হবে, আগে তো প্রিন্ট করবে, এটার কাজ হচ্ছে, ডু হোয়াইলের কাজ হচ্ছে কি আগে প্রিন্ট করে নিবে, করার পরে কন্ডিশন অনুযায়ী সে অর্থাৎ কত পর্যন্ত চলবে সেটা আমাদের দিতে হবে। তো হোয়াইল দিয়ে এবার আমরা কি করব, কন্ডিশনটা দিব, i লেস দ্যান অর ইকুয়াল টু কত পর্যন্ত চাচ্ছি আমি, 20 পর্যন্ত বা 30 পর্যন্ত, 20 পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। এখন এখানে সেমিকোলন দিবেন, ঠিক আছে। প্রথমটা দেওয়ার পরে এই জায়গায় কিন্তু সেমিকোলন দিতে হবে, তারপর রিটার্ন 0 এগুলো ঠিক থাকবে। এরপরে হচ্ছে কি, এই যে দেখেন 1 থেকে 20 পর্যন্ত কত সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। তার মানে এখন ডু হোয়াইল দিয়ে তারপর ফর লুপ দিয়ে আমি কিন্তু তিনটা জিনিস দিয়ে কিন্তু দেখিয়েছি যে কিভাবে আমরা একই জিনিস প্রিন্ট করতে পারি, বাট প্রোগ্রামটা একটু ডিফারেন্ট হবে। এইবার আমরা হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে একটা পার্থক্য দেখি, সেটা হচ্ছে কি, হোয়াইলের মধ্যে আগে ওই যে কন্ডিশনটা ছিল, এটা আগে ছিল জাস্ট এখানে, আর এখানে জাস্ট আমরা কি করেছি, ডু দিয়ে আগে আমি প্রিন্টটা করতেছি, তারপর সত্য পর্যন্ত কত পর্যন্ত লুপটা চলবে সেটা আমার লেখা হয়েছে, এটা হচ্ছে মূল পার্থক্য। আর এবার আমরা একটা জিনিস দেখি, তিনটার মধ্যে যে ফর, তারপর হোয়াইল, ডু হোয়াইল, এগুলোর মধ্যে আমাদের কি হবে, এগুলোর মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখব। সেটা দেখি এখানে, ফর লুপের মধ্যে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে ফর এর পরে ভিতরে লুপটা ছিল, পরের সাথে কি ছিল, প্রথমে ইনিশিয়ালাইজেশন ছিল, যেটা লুপের ভিতরে ছিল ইনিশিয়ালাইজেশন, কিন্তু ডু হোয়াইলের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশনটা আগে দিয়ে দিছি, কারণ ওখানে তো কন্ডিশনটাই হয়, জাস্ট ইনিশিয়ালাইজেশনটা আগে ধরে নিয়েছি। কিন্তু ফর লুপের ক্ষেত্রে কি হয়, ইনসাইড লুপ, এরপর কন্ডিশন চেক হচ্ছে এক্সিকিউশনের আগে, কিন্তু ফরের ক্ষেত্রে এক্সিকিউশনের আগে কন্ডিশনটা চেক করতেছে, হোয়াইলের ক্ষেত্রেও সেম, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কি করতেছে, আগে প্রিন্ট করে তারপর এক্সিকিউট করে। আর এটার ক্ষেত্রে কি হবে, ফলস হলে তো এটা এক্সিকিউট হবে না, এটার ক্ষেত্রে ফলস হলে এক্সিকিউট হবে না, বাট এটাতে আগে ফলস হোক যাই হোক আগে প্রিন্ট করে নেবে, কারণ এটাতে কন্ডিশন পরে চেক করে, এই জন্য। আর এটা কি কারণে ইউজ করা হয় সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা কতগুলো প্রবলেমস দেখবো। এই যে হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ যা দেখেছি প্রত্যেকটার আমরা হচ্ছে অনেকগুলো প্রবলেমস করে দেখবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর আপনারা যখন দেখা যায় একটা টপিক শিখলে সেটা যখন কয়েকটা প্রবলেম একসাথে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করেন, দেখবেন বিষয়টা এত ইজি, কি বলবো, মানে পানির মতো সহজ। আচ্ছা, এখানে দেখেন, প্রথমে আমরা এখানে কোয়েশ্চেনটা দেখেন, প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10, এটা আসলে আমি দেখিয়েছি, মানে 1 থেকে 20 যেটা করে দেখেছি সেম আপনি 10 পর্যন্ত প্রিন্ট করতে পারেন, কিন্তু 10 থেকে 1 এটা তো দেখায় নাই, ঠিক আছে। এটা আরো সহজ, কারণ আপনি 1 থেকে হচ্ছে কত দিয়েছি আমি, 20 করেছি, ইনিশিয়ালাইজেশন আমি দিয়েছিলাম কত, 1, আর ওখানে কত দিয়েছিলাম, 10, কিন্তু এটা তার উল্টা,
এটাতে কি হবে, এটাতে আমার ইনিশিয়ালাইজেশন দিতে হবে 10, কন্ডিশনে দিতে হবে কত পর্যন্ত, 1 পর্যন্ত। আবার i প্লাস প্লাস এর মধ্যে দিতে হবে কি i মাইনাস মাইনাস। এটা আপনারা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, জাস্ট উল্টা, এটার উল্টা। এটা কিন্তু আমি ফর লুপ, ডু হোয়াইল লুপ তিনটা দিয়ে কিন্তু করে দেখিয়েছি। তো আপনারা এটা করবেন, যে কোনোটা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইনিশিয়ালাইজেশন কত হবে এখানে 10, কারণ আমি 10 থেকে 1 এ যাচ্ছি, নিচে যাচ্ছে উল্টা। তো আমার এটা কি হবে, ডিক্রিমেন্ট হবে। সেজন্য আমার যে আমরা কি দিব, যেটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেটা কি দিব, ডিক্রিমেন্ট হবে, i মাইনাস মাইনাস হবে ওই জায়গায়, বাকি সব ঠিকঠাক থাকবে। এবার আমরা ইভেন নাম্বার, অড নাম্বার এগুলো প্রিন্ট করা, তারপর হেলো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট করা, আবার সাম অফ ফার্স্ট 10 নাম্বারস, মাল্টিপ্লিকেশন টেবিল অর্থাৎ হচ্ছে নামতার যে টেবিলগুলো, ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে, আবার রিভার্স কাউন্টিং ইউজিং হোয়াইল ইউজ করে কিভাবে আমরা হচ্ছে উল্টা থেকে গুণে আসবো সেটা দেখাবো। প্রিন্ট নাম্বারস ইউজিং ডু হোয়াইল ইউজ করে নাম্বার প্রিন্ট করা। এই যে ডু হোয়াইল ইউজ করে কিন্তু আমি নাম্বার প্রিন্ট করে দেখিয়েছি, তারপরও প্রবলেমস আমি দেখাবো। আর হোমওয়ার্ক থাকবে এগুলো আপনাদের, এই যে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 50 ইউজিং এ ফর লুপ। তো ফর লুপ ব্যবহার করে কিভাবে 1 থেকে 20 পর্যন্ত আমি দেখেছি, তো আপনার সেম জায়গায় 1 থেকে 50 পর্যন্ত আপনারা করবেন। ইভেন নাম্বার এগুলো দেখাবো, মাল্টিপ্লিকেশন টেবিল, যে কোনো একটা নাম্বার দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিলটা আপনারা বের করবেন, এটাও আমি দেখাবো। বাট আমি যা যা করাবো, মূলত কথা হচ্ছে আমি যা যা করাবো সেগুলো আপনারা নিজেরা আবার নিজের মতো করে জাস্ট সংখ্যা পাল্টে দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমরা প্রথমে দেখি, আমি যেটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, আবার হচ্ছে 10 থেকে 1 এটা দেখাচ্ছি না, কারণ আমি এটা করে দেখিয়েছি, জাস্ট একটু উল্টা 10 থেকে 1 যেটা। তো আমি হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা ইভেন নাম্বারেরটা করি, যেটা হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে কত কত থাকে, ঠিক আছে, জোড় সংখ্যা কোনগুলো সেগুলো আমরা হচ্ছে বের করে দেখব। তো আমি এটা সম্পূর্ণটা, এতটুকু পর্যন্ত সম্পূর্ণটা রিমুভ করে দিচ্ছি। এবার আমরা প্রথমে করব কি, ইভেন নাম্বার চাচ্ছি কত পর্যন্ত, 1 থেকে 20 এর মধ্যে যাচ্ছি। তো আমি ইনিশিয়ালাইজেশন যেটা ফর লুপ ব্যবহার করে, কারণ আমি তো বলেই দিচ্ছি যে 1 থেকে 20 এর মধ্যে, তো আমার কতটুকু চলবে লুপ সেটা তো আমরা জানি 20 পর্যন্ত। তাহলে এখানে কি ধরবো, প্রথমে ইনিশিয়ালাইজেশন ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব i, তারপরে কি করব, এবার লুপ চালাবো, ফর লুপ, ঠিক আছে, ফর লুপ চালাবো। ইনিশিয়ালাইজেশনটা কত ধরতে হবে, আমি 1 থেকে 20 এর মধ্যে যাচ্ছি, তাহলে 1 দিব, সেমিকোলন দিব। এবার কি করতে হবে, কন্ডিশন দিতে হবে, লেস দ্যান অর ইকুয়াল কত দিব, 20, অর্থাৎ 1 থেকে 20 এর মধ্যে আমি ইভেন নাম্বার চাচ্ছি। এখানে কি দিব, সেমিকোলন দিব। এরপরে এখন কি এখানে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, এখানে তো আমি 1 থেকে 20 পর্যন্ত সরাসরি চাচ্ছি না, আমি চাচ্ছি জোড় সংখ্যাগুলো। সরি, এখানে একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমার জোড় সংখ্যাটা কত থেকে শুরু হবে, 2 থেকে, 1 থেকে 20 এর মধ্যে, তো আমার 2 থেকে শুরু হবে। তো এবার আমরা দেখি জোড় সংখ্যা আমরা কিভাবে পাই। 2 এর পরে হবে 4, এরপর 6, এরপর 8, তার মানে আমি যা ইনিশিয়ালাইজেশন 2 ধরেছি তার সাথে যদি 2 যোগ করি, পরবর্তী সংখ্যাটা কিন্তু আমি জোড় সংখ্যা পাবো। তো আমার এখানে লিখতে হবে, এখানে কি লিখবো, আমার i ইকুয়াল টু কি লিখবো, i প্লাস 2, ঠিক আছে, i ইকুয়াল টু i প্লাস 2, অর্থাৎ i যা থাকবে তার সাথে যদি আমরা 2 যোগ করি, i ছিল কত শুরুতে 2, এটার সাথে 2 যোগ করলে কত পাচ্ছি, 4, এরপর পুজ যেটা পাচ্ছি এটার সাথে আবার 2 যোগ করব, তাহলে কত, 6, তার মানে জোড় সংখ্যাগুলোই আসবে আমাদের। এবার আমরা লুপ তো চালিয়েছি, এবার কি করব, আমরা প্রিন্ট করব, তো কোড লিখবো ভিতরে, প্রিন্ট করতে চাচ্ছি সেটা লিখবো। প্রিন্টএফ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমাদের কি করতে হবে, ওই যে আমরা % দিয়ে দিব, তারপর কি করতে হবে, নিউ লাইন, অর্থাৎ আমি নিচে নিচে চাচ্ছি প্রত্যেকটা নতুন লাইনে যেতে চাই, সেজন্য হচ্ছে নিউ লাইন দিতে হবে। কমা দিয়ে আমাদের কি করতে হবে, কি প্রিন্ট করব, আমরা অবশ্যই আই প্রিন্ট করব, বাইরে কি দিতে হবে, সেমিকোলন দিব। এবার আমরা কোডটা চালাই, ঠিক আছে, ইভেন নাম্বার বের করতেছি 1 থেকে 20 এর মধ্যে। এই যে খেয়াল করেন, 1 থেকে 20 এর মধ্যে যা যা যে সংখ্যা আছে সব চলে আসছে, দেখছেন এখানে কি কোনো ভেজে সংখ্যা আছে, নেই, সব চলে আসছে। এবার আমরা অড নাম্বারেরটা করব। তাহলে আপনাকে যদি এখানে বলা হয় 1 থেকে 50 এর মধ্যে, আমি দিচ্ছি একটা জিনিস, 50 দিচ্ছি, 1 থেকে 50 এর মধ্যে জোড় সংখ্যা, তো এই যে 1 থেকে 50 এর মধ্যে যা জোড় সংখ্যা আছে সব চলে আসছে। তাহলে কত সোজা না, একটা লাইন জাস্ট কপি করেছি, কোনো কিছুই মানে এখানে কি বলবো ডিফিকাল্ট না। এবার আমরা অড নাম্বারটা করব। তো আমি 1 থেকে 50 এর মধ্যে অড নাম্বার করতে চাচ্ছি। এখন অড নাম্বার করার জন্য আমার কি করতে হবে, সব ঠিক থাকবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি i, তো এখানে i এর ভ্যালুটা কত দিব, আমার যেহেতু বিজোড় সংখ্যা আমি 1 থেকে 50 এর মধ্যে চাচ্ছি, তাহলে বিজোড় শুরু হয় কত থেকে, 1 থেকে। এখন 1 এর সাথে 2 যোগ করলে কত, 3 পাবো, 3 যেটা পেয়েছি সেটার সাথে আবার 2 যোগ করলে কত, 5, তার মানে এখানে সেম, এটা পরিবর্তন হবে না, কারণ আমার ইনিশিয়ালাইজেশন যা আছে তার সাথে আমি 2 যোগ করলে কি পাবো, বিজোড় পাচ্ছি আবার।
ইনিশিয়ালাইজেশন যেহেতু 1 তার সাথে 2 যোগ করে কত 2 যোগ 5। তো এবার দেখি আমরা জাস্ট কোডটা চালাই, এখানে কিছুই করতে হয়নি। এই যে 1 থেকে 50 এর মধ্যে যা ভিজুয়াল আছে কত 1 3 5 7 যা আছে সব চলে আসছে, একদম পারফেক্ট ভাবে চলে আসছে। তার মানে ইভেন নাম্বার অড নাম্বার কত সহজে আমরা কি করে ফেলেছি, বের করে ফেলেছি ফর লুপ ইউজ করে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে কি আমি হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা হচ্ছে 50 বার চালাবো বা 20 বার চালাবো। ঠিক আছে, আমি 50 আছে 50 বার দিচ্ছি এখানে। এই জায়গায় আমার কি করতে হবে, আমি কি প্রিন্ট করব এখানে, এই জায়গায় যেহেতু একটা টেক্সট প্রিন্ট করব, এখানে আমার পার্সেন্ট ডিটি এসব হবে না, এখানে আমি যেটা প্রিন্ট করতে চাচ্ছি সরাসরি সেটা লিখবো। আমি প্রিন্ট করতে চাচ্ছি হ্যাপি বার্থডে, বা আপনারা হেলো ওয়ার্ল্ড যেটা মন চায় সেটা দিবেন আর কি, জাস্ট দেখাচ্ছি। মানে আমি কোনো একটা লেখা যদি বারবার প্রিন্ট করতে চাই তো এখানে কিন্তু আই হবে না, কারণ আমার এখানে প্রিন্ট হবে কি হ্যাপি বার্থডে, সেজন্য আই হবে না। এখন আমরা এটা প্রিন্ট করব, এখান থেকে কত সুন্দর করে ফর লুপ ব্যবহার করে এই যে হ্যাপি বার্থডে। এবার আপনি 100 বার 200 বার যত মন চায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন কি করেছি, জাস্ট যা প্রিন্ট করতে চাচ্ছি সেটাই, কিন্তু কত পর্যন্ত প্রিন্ট হবে সেটা প্রথম থেকে 50 লাইন পর্যন্ত প্রিন্ট হবে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি এইটা আসলে চেঞ্জ করি নাই, এটা সরি, এই জন্য আমার মনে হয় এখানে সব 50 পর্যন্ত লাইন দেখায় নাই, এখানে দিতে হবে আমার আই প্লাস প্লাস, যাতে 1 থেকে 50 সরাসরি প্রত্যেকটা লাইন আসে আর কি। এই জন্য এখানে কি করতে হবে, এবার অনেকগুলো লাইন আসছে। ঠিক আছে, এবার আমরা কি করব, যে কোনো একটা হচ্ছে টেক্সট আমরা ইচ্ছা মতো কতবার প্রিন্ট করবো রিপিটেডলি সেটাও দেখিয়েছি। এইবার হচ্ছে আমরা কি করব, সাম ফার্স্ট অফ n নাম্বার, অর্থাৎ আপনাকে যে কোনো একটা সংখ্যা আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত আপনি যোগফল বের করেন, বা 1 থেকে 50 পর্যন্ত যোগফল বের করেন, তাহলে কি আপনি ক্যালকুলেটর ইউজ করে 1 এর সাথে এরপর 2 3 4 এভাবে যোগ করতে থাকবেন, অনেক সময় লাগবে। তো আপনি এই জিনিসটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা হচ্ছে শুরু, কত থেকে শুরু করব সেটা লাগবে, কমা, যে আমি এই জিনিসটা সম্পূর্ণ ইয়ে করি, এটা আবার যদি প্রয়োজন হয় লিখবো আর কি। ঠিক আছে, তা আমি প্রথমে কত শুরু করব সেটা লাগবে, আর কত শুরু থেকে শেষ পর্যন্ত সেটাও লাগবে। যোগ করব সেটার জন্য কি দিব, সাম দিব। ঠিক আছে, সাম ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি 0, মানে আমার যোগফল 0 থেকে শুরু, এটা দিয়ে দিচ্ছি। না হয় সাম এটাও আবার আলাদা করে আমার স্ক্যান অ্যাপ ইয়ে করতে হবে, তো এটা দরকার নাই। আমরা কি করব, 0 সাম ইকুয়াল টু কত দিয়ে দিচ্ছি 0, প্রত্যেকটা কিন্তু ইন্টিজার টাইপ, যেহেতু আমি সংখ্যা যোগ করবো সেজন্য ইন্টিজার দিয়ে আমি আলাদা করে এটা ইয়ে করতে হয় নাই, আই এন এগুলো দিয়েছি ইনিশিয়ালাইজেশন, আর এটা মানে কত থেকে কত পর্যন্ত ইউজারে কিন্তু নিবে এন, এটা যেহেতু আমি ফর লুপ ইউজ করবো তাহলে ইনিশিয়ালাইজেশনটা তো দিয়েই দিব। ঠিক আছে, ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা দিয়ে দিব, কিন্তু এন এটা কি নিবে, ইউজারের ইচ্ছা মতো নিবে, যে 50 পর্যন্ত চাচ্ছে, 100 পর্যন্ত চাচ্ছে, 200 পর্যন্ত, 500 পর্যন্ত, যত চাইবে সে তত ইচ্ছা মতো দিতে পারবে। তো আমি এখানে এবার কি করতে হবে, যেহেতু এন এটা ইউজারে নিবে সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রিন্ট এফ দিয়ে আমরা কি করব, এখানে আমি লিখবো এন্টার এন। ঠিক আছে, ওই যে এন এর যে ভ্যালুটা সেটি ইউজারে যাতে নিজের ইচ্ছা মতো নিতে পারে সেজন্য আমি হচ্ছে একটা এন্টার এন দিয়ে সে যে কোনো একটা সংখ্যা কি করবে নিজের ইচ্ছা মতো নিবে, ওইটা আমি লিখেছি প্রিন্ট এফ দিয়ে। তারপর কি করতে হবে, এবার স্ক্যান এফ করতে হবে, স্ক্যান এফ, কারণ কি ইউজারে নিবে সেজন্য স্ক্যান এফ দিলে এবার কি হবে, পার্সেন্ট ডি। ঠিক আছে, এটা থাকবে যেহেতু ইন্টিজার টাইপ, বাইরে কমা দিয়ে আমরা কি করব, ওই যে অ্যাড্রেসে নেন তো দিতেই হবে, যে আমরা ভ্যালু আসলে কোনটা নিব, ওই এন এর ভ্যালুটাই নিব, বাইরে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এবার আমরা লুপ চালাবো, এতটুকু কাজ কিন্তু এগুলো আগে শেখা। এবার কি করব, লুপ চালাবো। ফর লুপের মধ্যে আমার ইনিশিয়ালাইজেশন, প্রথমে ইনিশিয়ালাইজেশন কত থেকে শুরু, আমি চাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত যোগফল। ঠিক আছে, তো ইনিশিয়ালাইজেশন আমি 1 দিয়েছি, 100 না, আমি এটা ইউজারে নিবে ইচ্ছা মতো। তারপর কি দিব, আই লেস দেন অর ইকুয়াল টু কত হবে, এন, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন যা আছে তারপরে এন, ইউজারে যা নিবে তত পর্যন্ত আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এটা দিয়েছি এন, কারণ এন বলতে এখানে তো আমি সরাসরি নাম্বার দিতে পারবো না, কারণ আমি যাতে নাম্বারটি ইউজার ইচ্ছে মতো নিতে পারে সেজন্য আমি এন দিয়েছি। এরপর কি করব, প্লাস প্লাস দিচ্ছি, কারণ আমি সিরিয়ালি চাচ্ছি 1 থেকে 50 1 থেকে 100 ভাবে আর কি, সেজন্য এখানে চাইলে কিন্তু আপনারা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা করতে পারেন, তখন আই ইকুয়াল টু কি হবে, জোড় হলে আই প্লাস 2, ইনিশিয়ালাইজেশন 2 থেকে শুরু করতে হবে, মানে জোড় সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যা যা আছে সব যোগ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো, জাস্ট কন্ডিশন
তারপর হচ্ছে একটু ইনিশিয়ালাইজেশন এটা একটু চেঞ্জ করে দিলে হবে। কন্ডিশনটা ঠিক থাকবে, জাস্ট ইনিশিয়ালাইজেশন আর ওইদিকে আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আপডেটটা একটু চেঞ্জ করে দিলে হবে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এতটুকু পর্যন্ত তো আমরা করেছি ইনিশিয়ালাইজেশন এক, ইউজারে যত পর্যন্ত আনে তত পর্যন্ত আমাদের কি করতে হবে? প্রত্যেকটা এক এক করে বাড়বে, ইনক্রিমেন্ট দিয়েছি, অর্থাৎ 1 থেকে 50 সালে সিরিয়ালি 1 এর পরে 2 3 4 এভাবে যাবে। এরপর যা প্রিন্ট করতে হবে সেটা আমরা লিখব। এখন কি প্রিন্ট করতে হবে? আমরা চাচ্ছি সাম, ঠিক আছে? এখন সামের তো একটা লিখে দিতে হবে, ফর্মুলা লাগবে না যে সামটা আসলে কিভাবে হবে। তো আমার সাম ইকুয়ালটা আমি কত ধরেছিলাম? 0 ধরেছিলাম। তার সাথে কি যোগ করতে হবে? যোগ আই যোগ করতে হবে, আই এর ভ্যালু যা আছে, ঠিক আছে? আইটা কেন যোগ করতে হবে সেটা বলি। মনে করি আমি এখানে একটু দেখাই, এখানে হচ্ছে আমি মনে করি এখানে দিয়েছি কত? সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তো আমার সাম ইকুয়াল টু কত ধরেছিলাম? 0 ধরেছিলাম না? তো আমি মনে করি 1 থেকে 10 পর্যন্ত আমি কি করব? যোগ করব, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত ইনিশিয়ালাইজেশন 1, আমার এন কত? 10, 10 পর্যন্ত আমি চাচ্ছি। তাহলে আমার সাম ইকুয়াল টু প্রথমে কি হবে? সাম কত আছে? 0, এই 0 এর সাথে প্লাস আই, আই বলতে প্রথমে কত? 1, তাহলে কত হবে? কত পেয়েছি? 1। এই সাম ইকুয়ালটা আবার কত? এখন কত পেয়েছি? 1। তো আমি এখন এই 1টা কি করব? আবার সাম বের করতেছি। এখন আমার সাম সমান কত? 0 নাই, আর 0টা 1 হয়ে গেছে। তো আমি এখানে আবার সামের জায়গায় 1 লিখবো, প্লাস আই কত হবে এবারে? 1 এর কাজটা শেষ, এবার কত? 2 হবে। কত হবে? 3। এরপর 3 পেয়েছি, 3 সাথে এরপর কত হবে? এই যে 1 2, এরপর কত হবে? 3 হবে। এইভাবে যোগটা হবে। সেজন্য মূলত আমরা সাম ইকুয়াল টু লিখেছি সাম প্লাস আই লিখেছি, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আমরা কি করব? এবার আমাদের প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আমরা কি চাচ্ছি সেটা প্রিন্ট করব। সাম লিখেছি এখানে, যেটা কোড সেটা লিখেছি, যেটা চাচ্ছি মূলত প্রিন্টএফ দিয়ে এবার কি করব আমরা? সাম, সাম ইকুয়াল টু, আমি রেজাল্টটা চাচ্ছি কিভাবে প্রিন্ট হবে? সাম ইকুয়াল টু যাতে আছে। চাইলে সেটা আপনি না লিখে জাস্ট পার্সেন্ট ডিও লিখে দিতে পারতেন, বাট লিখলে ব্যাপারটা একটু সুন্দর দেখায় আর কি। পার্সেন্ট ডি, এরপরে কি হবে? কমা দিয়ে এখানে কি লিখবো আমরা? সাম, বাইরে কি দিব? সেমিকোলন দেব, আর রিটার্ন 0 টির এগুলো সব আছে। এবার আমরা করি এন্টার এন, এই যে দেখেন এন্টার এন আসছে। তো আমি এখানের মধ্যে মনে করি 200 নাম্বার 200 দিচ্ছি, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত যোগ করার জন্য 200 দিচ্ছি, এরপর এন্টার দিচ্ছি। এই যে দেখেন আমি 200 যদি নিই, সাম কত আসছে? 20,100। আর যদি 100 নিতাম তাহলে কত আসছে? এই যে কত আসে দেখি, 100। এবার এন্টার দিচ্ছি। 100 নিলে তখন আমার সাম কত আসে? এই যে সামেশন কত? 5050 আসছে। এইবার আমরা সাম তো করে দেখিয়েছি, ঠিক আছে? এবার আপনাকে 1 থেকে 100 না, যত বলুক তত আপনারা যোগফল বের করতে পারবেন। এখন মাল্টিপ্লিকেশন টেবিল কিভাবে বের করা, তো আপনাকে যদি বলে 2 এর নামটা, 5 এর নামটা, 10 এর নামটা যদি বের করতে বলে, তখন কিভাবে বের করবেন এটা দেখে, এটা আরো মজার। তো এখানে আমি এইসব হচ্ছে রাখা যায়, দেখি কতটুকু রাখতে হবে। এখানে এই যে ইয়ে করতেছি, আমার মাল্টিপ্লিকেশনের টেবিলের মধ্যে কি কি লাগবে বলি। 5, তারপর হচ্ছে মনে করেন আমি 5 এর নামে, তো তাহলে 5 × 1, তার মানে আমি যদি একটাকে আই ধরি, ইনিশিয়ালাইজেশন যেটা শুরু হবে, এরপর এন, ঠিক আছে? কত পর্যন্ত আমি নামটা চাচ্ছি সেটা ধরে নিব। এখানে তো সামের দরকার নাই আমার, তো আমি সামটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরে নিব জাস্ট হচ্ছে আই এন, দুইটা ধরে নিয়েছি, কারণ আমার 5 এর নামতা বা যত নামতা বলুন এখানে আমার তো মাস্ট দুইটা সংখ্যা লাগবে, এরপরে তো ফলাফল আসবে একটা, মাল্টিপ্লিকেশন আর ফলাফলটা তো আলাদা, কিন্তু আমার দুইটা জিনিস লাগবে। আর এখানে প্রিন্টএফ, কারণ ইনিশিয়ালাইজেশন তো আমি ফর লুপের মধ্যে শুরুতে দিয়ে দেবো, এন এটা তো আমার ইউজার ইচ্ছা মতো নেবে, সেজন্য আমি এই জিনিসটা রেখে দিচ্ছি, এন্টার এন, তারপর স্ক্যানএফ দিয়ে এই অংশটুকু রেখে দিচ্ছি। এবার আমার এখানে কি করতে হবে? এই যে এখানে আমি আমাদের যদি আমি দিয়ে দিই আর কি কত পর্যন্ত, তো আমি নামতা যেটা চাচ্ছি সেটা কি হবে? 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ নামতাটা চলবে। ইউজারে মনে করেন 5 এর নামতা চাচ্ছে, সেজন্য সে 5 দিয়েছে আইনের ভ্যালুটা, কিন্তু সেটা কত পর্যন্ত চলবে সেটা একটা দিয়ে দিতে হবে নির্দিষ্ট।
তো কত পর্যন্ত চলবে? এখানে আমি দিচ্ছি যে 5 এর নামতা আমরা কোন নামতা কত পর্যন্ত করি? 10 পর্যন্ত করি। তাহলে আমি 1 থেকে শুরু করে 10 দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন 1 দিচ্ছি, এখানে কত দিব? 10 দিব। আর বাকিটা i++ এটা ঠিক আছে, কারণ 5 একে 5, 5 দুগুণে 10, ওগুলো কিন্তু 1 2 3 4 সিরিয়ালে 10 পর্যন্ত চলে। আর এই জায়গায় আমাদের কি করতে হবে? এই জায়গায় আমি এখন আমাদের জাস্ট হচ্ছে এই অংশটুকু এটা কপি করে এখানে এবার আমরা এই জায়গায় আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করি। মেন হচ্ছে এখানে। তো আচ্ছা, এখানে এবার আমরা কি করব? ডাবল কোটেশনের ভিতরে আমাদের কি করতে হবে? আমরা জাস্ট হচ্ছে একটু আমি দেখাই আলাদা করে, আদারওয়াইজ বুঝতে পারবেন না, এটা একটু সমস্যা। দেখেন, আমি 5 এর নামতা চাচ্ছি, তাহলে আমার কিভাবে হয়? 5 × 1 = কত? 5। তারপর কত? 5 × 2 = কত? 10। আমি যে ইনিশিয়ালাইজেশন দিয়েছি তার মানে সেটা এটাই 1। কত পর্যন্ত হবে সেটা দিয়েছিলাম, কত কন্ডিশনে দিয়েছি? 10 পর্যন্ত হবে। আর ইউজারে নিবে এই মানটা যেটা n দিয়েছি, ঠিক আছে? অত 5 এর নামাতে আমি যদি 4 এর নামাতে ইউজারে যদি 4 নেয় তাহলে 4 × 1। তাহলে আমার ফরম্যাটটা কিভাবে হবে? মাল্টিপ্লিকেশনের টেবিলের মধ্যে আমার এখানে একটা ইন্টিজার ভ্যালু থাকবে, এরপর একটা গোল চিহ্ন থাকবে, তারপর এখানে একটা ইন্টিজার ভ্যালু থাকবে, তারপর সমান দিয়ে আমার হচ্ছে এখানে রেজাল্টটা থাকবে, ঠিক আছে? সামটা থাকবে। তো আমাদের এবার প্রিন্টে আমি তো নিশ্চয়ই এভাবেই চাইবো যে আমার নামটা এই যে 2 × মনে করে 2 এর নামতা 2 2 × 2 = 4, এইভাবে যাতে আমার প্রিন্ট হয়, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন টেবিলটা। তো প্রথমে আমার এখানে n তো বলেইছি, তারপরে এটা তো ইনিশিয়ালাইজেশন, এরপর ইকুয়াল টু কি, এগুলো কি প্রত্যেকটা কিন্তু আবার ইন্টিজার টাইপ। তো আমি এই ফরম্যাটে যাতে আমার প্রিন্ট হয় সেজন্য আমাদের কি করতে হবে সেটা দেখি। আবার এই ফরম্যাটে যাতে প্রিন্ট হয় সেজন্য আমরা প্রিন্টের মধ্যে ওইভাবে লিখতে হবে। প্রিন্টের মধ্যে আমাদের প্রথমে কি দিতে হবে? আমি প্রথম ভ্যালুটা কি? ইন্টিজার টাইপ %d দিচ্ছি। এরপর আমরা কি করব? স্পেস দিয়ে এবার গুণ চিহ্নটা কিভাবে দিবেন? আমাদের যে x আছে না, ওটা দিয়ে দিবেন কিবোর্ড থেকে। এরপর %d, ঠিক আছে? d দেওয়ার পর, অর্থাৎ এখানে আমার %d বলতে এখানে একটা ভ্যালু ইন্টিজার টাইপ, এখানে তারপর ইনটু দিয়ে এখানে একটা ভ্যালু হবে দুইটা। এবার সমান ইকুয়াল দিয়ে আমি এবার রেজাল্টটা চাচ্ছি। রেজাল্টটাও কি হবে? সেটাও অবশ্যই আমার ইন্টিজার টাইপই হবে, সেজন্য এখানেও %d দিয়ে দিব। আর নামতাটা কি? আমি চাচ্ছি প্রত্যেকটা নিচে নিচে হওয়ার জন্য, মানে 5 একে 5, এরপর নিচের লাইনে 5 দুগুণে 10, সেভাবে হইতে হবে। তো এই জন্য আমাদের এখানে কি দিতে হবে? নিউ লাইনটা দিতে হবে। নিউ লাইন দিচ্ছি, নিউ লাইন দিয়ে দিয়েছি। এবার আমরা ডাবল কোটেশনের বাইরে এবার আমাদের কি কি প্রিন্ট হবে এর মধ্যে? এখানে প্রথমে কি প্রিন্ট হবে বলেছিলাম? এই অংশটুকু n বলেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যেটা ইউজারে নিবে সেটাই n। তারপরে কি প্রিন্ট হবে? এই অংশটুকুর মধ্যে i প্রিন্ট হবে, ঠিক আছে? i দিচ্ছি, তারপর কমা দিয়ে এটা আমরা কি পাবো? সেটা অবশ্যই n × i, এই দুটো গুণ করে তো আমরা পাবো। তাহলে এখানে কি প্রিন্ট হবে? n × n, তারপরে কি দিতে হবে? n × i, বাইরে তো সেমিকোলন মাস্ট দিতেই হবে। এবার আমরা প্রিন্ট করি, এন্টার n দিচ্ছি। আমি 10 এর নামটা চাচ্ছি, এন্টার দিচ্ছি। এই যে 10 একে 10, কত সুন্দর করে নামতাটা চলে আসছে, তাই না? মনে করি অনেকের 15 নামাতা, 20 এর নামাতা মুখস্থ। 20 এর নামাতা সহজ, 13 এর নামাতা দিচ্ছি, 13 দিচ্ছি, এন্টার দিচ্ছি, কত সুন্দর করে নামাতা চলে আসছে। মজার না আসলে ব্যাপারটা? এইভাবে হচ্ছে আপনারা মাল্টিপ্লিকেশন টেবিল ইজিলি বের করতে পারেন। এবার আসি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের একটু কাজ বোঝাই আগে। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো বা, আচ্ছা দেখেন, ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে ভ্যালু বের করি? কোন একটা সংখ্যা আছে, মনে করি আমি 5 ফ্যাক্টোরিয়াল, এটার মান বের করি। এই চিহ্নটা ফ্যাক্টোরিয়ালের চিহ্ন, তো আমি 5 ফ্যাক্টোরিয়াল দিয়েছি, এটার মানটা বের করব। এখন ফ্যাক্টোরিয়ালের মান বের করা কিভাবে সেটা বলি। 5 × 5 এর নিচে প্রত্যেকটা ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1 হবে, ঠিক আছে? এই 1 পর্যন্ত যাবে। এবার প্রত্যেকটা সংখ্যা গুণ করে যা আসবে সেটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের মান। এখন যদি আপনাকে 7 ফ্যাক্টোরিয়াল বলে তাহলে 7 × এরপর কত হবে? 6 × প্রত্যেকটা ছোট সংখ্যাগুলো আর কি, মানে 7 থেকে ডিক্রিমেন্ট হইতে হইতে 1 পর্যন্ত যাবে। তাহলে এরপর 5 4 3 2 1, একের টান কিন্তু প্রত্যেকটার সাথেই থাকবে, 1 পর্যন্ত যাবে ফ্যাক্টোরিয়ালে, ঠিক আছে?
সেজন্য একটা কিন্তু প্রত্যেকটার সাথেই থাকবে। তাহলে আমার ফ্যাক্টোরিয়ালের মান এভাবে বের করো। তো আমি এটা কিভাবে এবার প্রোগ্রাম দিয়ে করে দেখাবো। এবার দেখেন প্রোগ্রামে যাই, আমরা কোড ব্লকসে যাব। কোড ব্লকসে গিয়ে এবার আমরা প্রোগ্রামটা কিভাবে করব সেটা দেখি। তো আমাদের হচ্ছে প্রথমে এগুলো তো আর মাল্টিপ্লিকেশন, এখানে তো আমরা জাস্ট একটা সংখ্যা দিব, ইউজারে যেটা দিবে সেটার ফ্যাক্টোরিয়াল বের করো। ওই যে বললাম 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে তো আর আমার একের অধিক লাগতেছে না, সেজন্য আমি কি করব, এই জায়গায় আমাদের হচ্ছে আইটা ইউজ লাগবে না, জাস্ট আমরা কি করব, ও সরি, ইনিশিয়ালাইজেশনটা তো দিয়ে দিতে হবে, ভেরিয়েবলটা ধরতে হবে। আর লাগবে কি, ইনিশিয়ালাইজেশনটা আমি আবার এখানে i = 1 দিয়ে দিচ্ছি, যেটা আগে ডিক্লেয়ার করেছে সেটা তো এখানে দিয়ে দিতে হবে। আর এন্ডটা ইচ্ছা মতো ইউজারে নিবে, সেজন্য এই দুইটা লাইন ঠিক থাকবে। বাট এইবার কন্ডিশনে আসি, কন্ডিশনে দেখি, কন্ডিশনের মধ্যে দেখি আমার শুরু হচ্ছে i = কত হবে, 1 থেকে হবে, কারণ 1 তো সব জায়গায় থাকবে, সবটার সাথেই থাকবে। এবার কন্ডিশনে এখানে আমার কি হবে, আমি কত পর্যন্ত চাচ্ছি, ওই যে বললাম আমার সংখ্যা কত, ইউজারে যেটা নিবে 5 ফ্যাক্টরিয়াল 5 থেকেই তো শুরু হবে, শুরু হয়ে কি হবে এখানে এই অংশটুকু 5 4 3 2 1, কিন্তু এখানে কত 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। তো আমার এটা ইনক্রিমেন্টই হচ্ছে, এখানে কত হবে i++। এবার একটা জিনিস আছে এখানে, সেটা আমি হচ্ছে এই জায়গার পরে আমাদের লিখতে হবে, কারণ আমি যে রেজাল্টটা পাবো, রেজাল্টে কিন্তু দেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল বলে সংখ্যাটা হয়তো ছুটে আসবে, কিন্তু আমি যদি 120 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল এরকম দিই, তখন অনেক বড় একটা ভ্যালু আছে। কারণ কি, আমরা সেগুলো প্রত্যেকটা মানে 20 যদি বলি, তাহলে আমি 1 থেকে 20 পর্যন্ত যা সংখ্যা আছে সবই তো গুণ করি, তাই না। 20 ফ্যাক্টোরিয়াল যদি বলি, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যা আছে সব গুণ করব। 120 যদি বলে 1 থেকে, সেজন্যই আমার এখানে i++ দেওয়া হয়েছে, উল্টা দিক দিয়ে না, মানে 5 ফ্যাক্টোরিয়াল বললে তার মানে 1 থেকে 5 পর্যন্ত যা আছে প্রত্যেকটা সংখ্যা গুণ করবো আর কি। এখন সংখ্যাটা কত, যে রেজাল্টটা পাবো সেটা কিরকম হবে রেজাল্টটা, এটা আমরা হচ্ছে ইন্টিজার টাইপ পাবো, কিন্তু ভ্যালুটা হচ্ছে খুব দ্রুত বড় হয়েছে, যে সেই কারণে আমরা এখানে লিখব ফ্যাক্টোরিয়াল যেটা পাবো সেটা লং, এখানে আমাদের টাইপটা হবে লং, লং এটা দুইটা ডাবল লং এটা দিতে হবে, তারপর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত দিব, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, কারণ ফ্যাক্টোরিয়ালের মধ্যে 1টা তো থাকবেই মাস্ট, ঠিক আছে। আমরা যখন বের করবো, ওই যে বললাম 20 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 থেকে 20, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5, এক একটা প্রত্যেকটার সাথে থাকবে, এটা কমন একটা জিনিস। সেজন্য যেমন সামেশনে আমরা কি করেছিলাম, সাম ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছি, এখানে ফ্যাক্টোরিয়ালে কত দিয়ে দিতে হবে 1, ঠিক আছে। 1 এর সাথে যাই গুণ করি না কেন, ওই যেটা গুণ করবে সেটাই তো থাকবে, সেজন্য এটা কোনো সমস্যা না, 1টা আমরা দিয়ে দিব। আর বাকি প্রিন্টএফ এগুলো তো আমার n এর জন্য দিয়েছি এতটুকু পর্যন্ত, এই জিনিসটা কিন্তু শুরুতে দিয়ে দিতে হবে। এবার আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা কন্ডিশনও তো লিখে ফেলেছি, এই জায়গায় আমাদের কি করতে হবে, যেমন আমরা সামেশনের মধ্যে যেরকম একটা লিখেছিলাম, তো এখানে আমাদের কি করতে হবে, ফ্যাক্টোরিয়ালে তো আমাদের দিতে হবে, ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে ফর্মুলাটা, ফ্যাক্টোরিয়ালে কি হবে, ফ্যাক্টোরিয়ালকে সংক্ষেপে এটা লিখেছি। এখন ফ্যাক্টোরিয়ালে খেয়াল করেন আমার কত আছে, 1 আছে, ঠিক আছে। 1 ইন্টু কত হবে, ইন্টু আমার i এর ভ্যালু যা আছে, ঠিক আছে, তার সাথে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের কত গুণ হবে 1, এটা ফ্যাক্টোরিয়াল 1 গুণ হচ্ছে 1টা তো প্রত্যেকটার সাথে থাকবে, আর i এর ভ্যালু 1 থেকে শুরু হয়ে আমার কত পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে 5 পর্যন্ত। এখানে সরি 5 কেন হবে আমি বুঝলাম না, আচ্ছা কন্ডিশনটা আমি খেয়াল চেক করে নেই, এখানে তো আমি n দিয়েছি, তো ইউজারে যাতে নিজের ইচ্ছে মতো নিতে পারে সেজন্য আমাকে দিতে হবে n দিতে হবে এখানে, সরি। তো আমার কত হবে এখানে, ইউজারে যত পর্যন্ত নিবে আর কি, তো আমার আইটা কত পর্যন্ত শেষ হবে, কন্ডিশন n পর্যন্ত, অর্থাৎ ইউজারে যা দিবে তাই হবে, গুণ হবে এখানে। তোমার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইনটু কত দিতে হবে, i দিতে হবে। তো i এর ভ্যালুটা তো চেঞ্জ হবে, একের পরে এরপর কত, যত n পর্যন্ত আছে, বলেছিলাম কি 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 গুণ, তাহলে এখানে আমার প্রথমে 1 গুণ ফ্যাক্টোরিয়াল মানে 1, তাই 1 এর সাথে এখানে প্রথমে 1 যদি হয়, এটা একটু দেখাই, আমি সূত্রটা কি লিখেছি, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা প্রথমে ধরে নিয়েছি কত 1 দিয়েছিলাম, ডিক্লেয়ার করেছিলাম, আর এরপর ফর্মুলাটা কি দিয়েছিলাম, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইনটু কত i দিয়েছি, ঠিক আছে। আইটা আবার কন্ডিশনের মধ্যে কত দিয়েছিলাম, ইউজারে যত পর্যন্ত নিবে তত পর্যন্ত দিয়েছি। এখন আমি 5 ফ্যাক্টোরিয়াল, না আমি সহজ একটা নিই, 3 ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, ঠিক আছে 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়ালের জন্য আমার কত কি করতে হবে,
ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 তিনটা সংখ্যায় কি হবে গুণ হবে ঠিক আছে তো আমার ফ্যাক্টোরিয়ালের এখানে মান কত প্রথমে 1 ঠিক আছে ইনটু i কত হবে প্রথমে 1 তো 1 আর 1 গুণ করে কত 1 পেয়েছি তো ফ্যাক্টোরিয়াল এখন নতুন ফ্যাক্টোরিয়াল কত পেয়েছি 1 পেয়েছি ঠিক আছে এবার আবার ফ্যাক্টোরিয়াল করব ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত ফ্যাক্টোরিয়াল ইনটু কত এখানে i এবার ফ্যাক্টোরিয়াল কত পেয়েছিলাম 1 ইনটু এবার কত হবে i এর ভ্যালু কত হবে 1 এর কাজ তো শেষ এবার কত বসাবো 2 বসাবো আমার কত পর্যন্ত 3 পর্যন্ত যাবে তো 2 এর সাথে 1 গুণ করে কত পাবো 2 পাবো নতুন ফ্যাক্টোরিয়াল আবার কত পেয়েছি এখানে মানটা কত পেয়েছি 2 এবার আমরা আবার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি করব ফ্যাক্টোরিয়াল ইনটু কত হবে i এবার কত পেয়েছিলাম 2 2 ইনটু এখানে কত হবে i এর ভ্যালু এবার কত আছে 3 আছে কত হবে 6 তার মানে এবার দেখেন 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে 1 2 3 1 থেকে 3 পর্যন্ত গুণ হবে প্রত্যেকটা গুণ করলে কত হয় 6 তো সেটা কিভাবে বের হচ্ছে এই যে ফর্মুলা এবার বুঝছেন ফর্মুলা এটা এভাবে কেন লেখা হয়েছে তো এবার আমরা দেখি কি প্রিন্ট করব সেটা লিখে ফেলি আমরা তো ফর্মুলা লিখে ফেলেছি ফ্যাক্টোরিয়াল এবার আমরা জাস্ট যেটা প্রিন্ট করব সেটা লিখব তো প্রিন্টের মধ্যে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা দিব এখানে প্রিন্টের মধ্যে কি প্রিন্ট করব আমরা প্রিন্ট করব ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি হবে এখানে পার্সেন্ট ডি ফ্যাক্টোরিয়ালে যে ভ্যালুটা পাবো সেটা পার্সেন্ট ডি না লং ডাবল লং যেটা ইউজ করেছি সেটা অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের মান তো খুব দ্রুত বড় হয়ে যায় সেজন্য আমরা কি করব মানে সেটা সংখ্যার উপর ডিপেন্ড করে আর কি ওই কারণে আমরা এখানে ফরম্যাটে স্পেসিফায়ারটা ডাবল লং ইউজ করব তারপরে কি দিব ডি তো ইন্টিজার টাইপ বাইরে কি দিতে হবে কমা দিয়ে আমরা কি প্রিন্ট করতে হবে আমাদের ওই যে ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করতে হবে এই জন্য ফ্যাক্ট এটা দিয়েছি বাইরে কি দিব বাইরে হচ্ছে সেমিকোলনটা থাকবে আর রিটার্ন 0 এগুলো তো থাকবে এবার আমরা ফ্যাক্টোরিয়াল বাইর করি চলেন এবার আমরা মনে করেন এই যে ইন্টারেন আপনি এবার নাম্বার একটা নিজের ইচ্ছা মতো দেন আমি জাস্ট সহজে প্রথমে একটা 3 দিচ্ছি যেটা একটু আগে করে দেখিয়েছি কত সহজে 6 চলে আসছে না তার মানে আমার হচ্ছে কোডটা ঠিক আছে এবার আমি 5 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি 5 না 20 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি মনে করেন 20 ফ্যাক্টোরিয়াল যেটা আপনি বের করতে দেখেন চিন্তা করেন কত বড় একটা ভ্যালু আসছে এই কারণেই তো ডাবল লং ইউজ করা হয়েছে চিন্তা করতেছেন 20 ফ্যাক্টোরিয়াল মানে কত আসছে খুব দ্রুত আসলে বড় হয়েছে যার কারণে এভাবে লেখা হয় আর কি 20 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 20 পর্যন্ত যত সংখ্যা আছে সব গুণ হবে আর আমরা তো ফ্যাক্টোরিয়াল বের করা দেখেছি এবার আমরা রিভার্স কাউন্টিংটা দেখব ইউজিং হোয়াইল ইউজ করে তো ফর ইউজ করে আমরা এত কিছু দেখিয়ে ফেলেছি কিন্তু এবার রিভার্স কাউন্টিংটা দেখাবো যেটা উল্টা দিক থেকে যেটা গুণে সেটা কিন্তু হোয়াইল ইউজ করে আর কি তো সেটা দেখে আসলে কিভাবে হয় ঠিক আছে রিভার্স কাউন্টিং মানে আমি 10 থেকে 1 বা 20 থেকে 1 পর্যন্ত করতে যাচ্ছি তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি ইন্টিজার দিয়ে আমার হচ্ছে যে i ইকুয়ালটা আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে i এর ভ্যালুটা দিয়ে দিতে হয় কেন হোয়াইল এর মধ্যে আমি কন্ডিশন ইউজ করব এটা চাইলে আপনি নাও দিতে পারেন মানে ইউজারে নিতে পারে বাট আমি তো হোয়াইল এর মধ্যে জাস্ট আমাদের হয় কি কন্ডিশন হয় আর ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশন তো আমার ওখানে ভিতরে লিখতে হয় সেজন্য এটা আলাদা করে আর মানে আমরা জাস্ট টাইপটা ধরে নিই আর কি একটা ডিক্লেয়ার করে নিই তো আমি এখানে দিচ্ছি 20 পর্যন্ত ঠিক আছে i ইকুয়াল টু কত দিচ্ছি 20 পর্যন্ত আমি চাচ্ছি 20 থেকে 1 পর্যন্ত করার জন্য তো 20 পর্যন্ত দিয়েছি 20 দিয়েছি i এর ভ্যালু এবার হোয়াইল লুপ লিখবো ঠিক আছে হোয়াইলটা এখন আমি দিচ্ছি আমার মানে কন্ডিশন কত হবে লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে এখানে 1 দিচ্ছি 1 দিচ্ছি কেন আমি চাচ্ছি 20 থেকে i এর ভ্যালুটা ওই যে 1 থেকে বড় হবে আর কি মানে কত পর্যন্ত 1 পর্যন্ত হবে তারপর 20 থেকে ছোট হইতে হতে রিভার্সে গিয়ে কত পর্যন্ত হইতে হবে এটা 1 পর্যন্ত হইতে হবে এখন এটা যে আসলে রিভার্স হবে সেটা তো পরে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মাধ্যমে বোঝাতে হবে আদারওয়াইজ তো এখানে রিভার্স হবে না জাস্ট 20 প্রিন্ট করে দেবে রিভার্সটা হবে না তো এখন কি করব আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ভিতরে কোডটা লিখতে হবে কোডটা লিখি প্রিন্টএফ যেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি তো কি প্রিন্ট করব আমরা মানে সংখ্যাগুলো প্রিন্ট করব আর কি জাস্ট এই জন্য কি দিব পার্সেন্ট ডি দিয়ে নিউ লাইন প্রত্যেকটা নতুন লাইনে যাতে প্রিন্ট হয় বাইরে কি দিব কমা এরপর আই দিব যেটা আমি প্রিন্ট করব এরপর কি দিব এখানে সেমিকোলন দেব এবার আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হবে যেহেতু আমি রিভার্স কাউন্টিং করব তাহলে ডিক্রিমেন্ট দিব মানে কি হবে সেমিকোলন এবার আমরা করি রান করি বিল্ট এন্ড রানে দিলে এই যে 20 থেকে উল্টা 1 পর্যন্ত চলে আসছে তার মানে আপনি উল্টা যে কাউন্ট করতে বললেও কিন্তু পারবেন খুব সহজে হোয়াইল ইউজ করে এবার ডু হোয়াইল ইউজ করে আমরা হচ্ছে
কোনো সংখ্যা বা মানে ১ থেকে ১০ এগুলো কিন্তু আমি ডু হোয়াইলের এটা দেখিয়েছিলাম শুরুতে, সেটা আর করে দেখাবো না। এগুলো হচ্ছে আপনাদের আজকের যা যা প্রোগ্রাম আছে সবগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন আপনারা এতটুকুই পর্যন্ত, ঠিক আছে? আমি অনেকগুলো করেছি প্রোগ্রাম। এরপরে আই হোপ এটা নিয়ে হোয়াইল ডু হোয়াইল নিয়ে ফর লুপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।